ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 14 নম্বর শ্লোকটি শুনব। সর্বমেতদৃতং মন্যে জন্মং বদসি কেশব, নাহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবানদানবঃ। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবীরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। তাৎপর্য: আমরা আগের শ্লোক থেকে জেনেছিলাম যে ভগবান কৃষ্ণের শ্রীমুখ থেকে শুনে অর্জুনের সমস্ত সংশয় দূর হয়ে গেছে। ভগবানের বিভূতির কথা শুনে অর্জুন দৃঢ়ভাবে এই সিদ্ধান্তে এসেছেন যে তার সারথি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই অর্জুন 12 আর 13 নম্বর শ্লোকে বলেছেন, পরম ব্রহ্ম, পরম ধাম, তিনিই পরম পবিত্র, তিনিই পরম পুরুষ। অর্জুন এইগুলি সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে উপলব্ধি করেছেন। তার আর নতুন করে কোনো প্রশ্ন নেই নিজের জন্য। তিনি তো মন থেকে বিশ্বাস করে নিয়েছেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। যারা ভক্ত নয় তারা যা কিছু করে সব কিছু নিজের জন্য করে, তারা হচ্ছে স্বার্থপর। কিন্তু যারা ভক্ত তারা হচ্ছে পরার্থপর। তারা অপরের কল্যাণের জন্য, অপরের মঙ্গলের জন্য কার্য করেন। অর্জুন ছিলেন একজন মহান ভক্ত। তিনিও একজন আদর্শ পরার্থপর ব্যক্তি। তাই তো অর্জুনের মনে আসলো যে আমি তো বুঝলাম, কিন্তু শুধু আমি বুঝলেই তো হবে না। আমার কর্তব্য হচ্ছে এখন অন্যদেরকে বোঝানো, যাতে অন্যরাও ভগবানকে বোঝে, জানে এবং বিশ্বাস করে। তাই অর্জুন মানুষের সংশয় দূর করবার জন্য বিভিন্ন প্রশ্ন করছেন। এই শ্লোকে অর্জুন বলছেন, হে কেশব, যারা তোমার কৃপা পায়নি, সে দানব হোক কি দেবতা হোক, তারা তোমার তত্ত্ব জানতে পারেনি। ভগবদ্ গীতা বোঝার জন্য ভগবানের কৃপা অত্যন্ত জরুরি। শুধু সংস্কৃত জেনে ভগবদ্গীতা পড়লেই তো জানা যায় না। ভগবানের কৃপা তখনই লাভ করা যায় যখন আমরা ভগবানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারব। তুমি আমার প্রভু, আমি তোমার দাস, এই মনোভাব না আসলে হবে না। কেউ যদি ভাবে এ তো বাংলায় লেখা, পড়লেই বুঝতে পারব, কিন্তু এত সহজ নয় ভগবদ্গীতা বোঝা। যতটা কৃপা লাভ করতে পারবো আমরা, ততটাই আমরা বুঝতে পারব। ভগবদ্গীতা হচ্ছে একটি রহস্যময় গ্রন্থ। পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে এই ভগবদ্গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করলেন। কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিলেন। গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা যায়। যখন পরম্পরা নষ্ট হয়েছিল তখন তা পুনরুজ্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন তা আমাদেরও করা উচিত। তাহলেই আমরা ভগবদ্গীতার সারমর্ম উপলব্ধি করতে পারব এবং তখনই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুন ভগবানকে আরও বলবেন যে ভগবান, তোমাকে
তুমিই সঠিক জানতে পারো। নাস্তিক আর আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই তোমাকে জানতে পারে না। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।